সেনেসি, মাতিয়াস সুলে এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া। এই তিনজনের কে আসলেই কি দরকার ছিল কিনা ওয়ার্ল্ড কাপ টিম আর্জেন্টিনার? আই থিঙ্ক এই জায়গাতে দেশমের একটা কোটেশন এই জায়গায় আমি ইনক্লুড করে দিই। ও এবার ফ্রান্স বিশ্বকাপ সিলেক্ট করার সময় সে বলেছে যে আমি যে টিমটা সিলেক্ট করেছি বিষয়টা এমন না যে এরা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়ালি 26 জন সেরা প্লেয়ার, রাদার আমার যে ভিশন আছে সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই 26টা প্রোফাইল আমার জরুরি। সো ওই দৃষ্টিকোণ থেকে দেখলে আই থিঙ্ক স্কালোনি বরাবরই যেটা করেছে একদম শুরু থেকে সোলোকে বেশ নেগলেক্টই করেছে। আমাদের আর্জেন্টাইন ফ্যান যারা আছে সবারই মনে হয়েছে যে সোলো ইজ দ্যাট ক্যারেক্টার যে কন্টিনিউয়ালি এবং পারফর্ম করে সবাই যাচ্ছে। মনে করছে যে সোলা হচ্ছে দি মারিয়ার একজন রিপ্লেস হবে। হ্যাঁ, সো তারপরেও তাকে কেন নেওয়া হচ্ছে না? সো মেবি এই জায়গাতে একটা মেজর কনসার্ন হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জায়গাটা অস্বীকার করার জায়গা নেই, কখনোই ডিসরেসপেক্ট করেন স্কালোনি, বাট তার যে ভিশন সে যেভাবে আসলে গেমটা বা টিমটা সেট আপ করতে চায় সেই জায়গাতে সোলের হয়তো বা জায়গাটা হয় নাই। হইতে পারে এই জায়গাতে যে পজিশনাল ক্ল্যাশের একটা ব্যাপার আছে, যেই জায়গাতে আমরা এর আগে দেখেছি ডিবালার নিজের ক্যারিয়ার, ইজ আ গ্রেট ক্যারেক্টার, দুর্দান্ত প্লেয়ার, কিন্তু যেটা হয়েছে যে দিন শেষে মেসির সাথে তার পজিশনটা ক্ল্যাশ করার কারণে নেওয়া যায় নাই। বুয়েন্দিয়ার ক্ষেত্রে আই এম নট শিওর কেন এই জায়গাটাতে হইতে পারে, তার মনে হয়েছে এই জায়গাটা ওয়েল কাভার্ড, যদিও লেফট সাইড থেকে আমার নিজের কাছে মনে হয় যে বুয়েন্দিয়া পিক হইতে পারতো, দারুণ প্রোফাইল, দারুণ ফর্মে ছিল। পেয়ে গেছি। হ্যাঁ,